ইজ অটোমেশন। অটোমেশন দিয়ে যদি আমি একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, কিছুদিন আগে আমার প্রয়োজন হয়েছিল ইউটিউব থেকে অনেকগুলো ভিডিও আমার ডাউনলোড করা। তো সেক্ষেত্রে সেটা কিন্তু আমার জন্য কষ্টসাধ্য, তাই না? যে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে যেতে হবে, দেন আমাকে কিন্তু ডাউনলোড করতে হবে। তো সেইটা আমার সলিউশনের জন্য আমি অটোমেটিক একটা পাইথন স্ক্রিপ্ট তৈরি করে ফেলি। তখন আমি কি করতাম, ওই জায়গায় আমি লিঙ্কগুলো দিয়ে দিতাম, তখন সে প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে আমার ফোল্ডারের মধ্যে স্টোর করে দিত। অর্থাৎ পাইথন দিয়ে প্রত্যেক লেভেলের অটোমেশন কোড করতে পারবে। অথবা তুমি যদি চাও যে কোনো একটা চ্যাপ্টার তুমি পড়তেছো, ওইটা আমার এখন পড়তে একটু বোরিং টাইপ লাগতেছে, তখন আমি কি করলাম, ওইটা একটু আমি ক্যাপচার করলাম, ফটো নিলাম, ফটো নিয়ে আমি পাইথন কোডের মধ্যে দিয়ে দিলাম। সে কিন্তু আমাকে অডিওতে আমাকে শুনে দিব, অর্থাৎ ট্রান্সলেট করে দিবে। অথবা চাইলে কিন্তু সে যে কোনো ল্যাঙ্গুয়েজে সে কিন্তু ট্রান্সলেট করতে পারে। তুমি যদি চাও ইংলিশ একটা বক্স বা ইংলিশ একটা প্যারাগ্রাফ তুমি ট্রান্সলেট করতে চাও, পাইথন দিয়ে কিন্তু স্ক্রিপ্ট তৈরি করে ইংলিশ থেকে বাংলাতেও কিন্তু অটোমেশন ক্রিয়েট করে একটা স্ক্রিপ্ট বানিয়ে নিতে পারো।